হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রিকোয়েস্টেড রেসিপি। অনেক দিন ধরে আমার অনেক বন্ধুরাই আমাকে চিলি চিকেন রেসিপির জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকে তাদের সবার উদ্দেশ্যে, তাদের সবার রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই পদ্ধতিতে চিলি চিকেন বাড়িতে তৈরি করুন, একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। চিলি চিকেন বানাবার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 600 গ্রাম মতো বোনলেস চিকেন পিসেস। চিকেনগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমরা অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার। ভিনেগারের বদলে আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন। এবার আমরা চিকেনের মধ্যে অ্যাড করব আদা বাটা। আমি এখানে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, আর রসুন বাটা তারপরে অ্যাড করব। আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা অ্যাড করলাম। আদা রসুন বাটার সঙ্গে খুব ভালো করে চিকেন পিসেসগুলোকে আমাদের মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে লবণ, এবং তারপর অ্যাড করব প্রায় 1 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, এবং সবশেষে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস ইউজ করেছি। সমস্ত কিছুকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে দিতে হবে, এবং তারপরে চিকেনটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু ওভারনাইট ম্যারিনেশনেও রাখতে পারেন। আমি এখানে ওভারনাইট ম্যারিনেশনে রেখেছিলাম, তবে 1 ঘন্টার বেশি বা ওভারনাইট রাখলে সেক্ষেত্রে কিন্তু চিকেনটাকে আমাদের ফ্রিজে ম্যারিনেশনে রাখতে হবে। তো পরের দিন দেখুন, আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি 15-20 মিনিট আগে। চিকেনটা যখন একটু নর্মাল টেম্পারেচারে এসছে, তখন আমরা এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন পরিমাণ এবং ময়দা 2 টেবিল স্পুন পরিমাণ। কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করে খুব ভালো করে এই ম্যারিনেটেড চিকেনের সঙ্গে আমাদের মিক্স করে নিতে হবে। কর্নফ্লাওয়ার বা ময়দা কিন্তু খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই, কারণ চিকেনের গায়ে বেশি কোটিং হয়ে গেলে চিকেনের টেস্ট ভালো করে বোঝা যায় না। সেই জন্য অল্প একটু হালকা কোটিংয়ের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করবেন। তো খুব ভালো করে কোটিং হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমরা বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা এক এক করে চিকেন পিসেসগুলো দিয়ে দেব, দিয়ে চিকেনের পকোড়া ভেজে নেব। এক পাশটা চিকেনের যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে চিকেন পিসেসগুলোকে উল্টে দেব। চিকেনের চারপাশটাই ভালো করে ভেজে নিতে হবে, এবং যখন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা চিকেনটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এবং ওই একই পদ্ধতিতে বাকি যে চিকেন পিসেসগুলো আছে সেগুলোরও কিন্তু পকোড়া আমাদের ভেজে নিতে হবে। সবকটা চিকেন এক ব্যাচে হবে না। আমি টোটাল 600 গ্রাম চিকেন 3 বারে বা 3 ব্যাচে পকোড়া ফ্রাই করেছি। তো আমাদের সমস্ত চিকেন পকোড়া বা চিকেন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা তৈরি করে নেব। চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে অ্যাড করেছি 3 টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন তেলের মধ্যে অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি এবং 1 টিস্পুন পরিমাণ আদা কুচি। আদা এবং রসুন কুচিটা আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন তেলের মধ্যে আমরা অ্যাড করব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 4 ভাগ করে নিয়ে তারপরে পেঁয়াজের যে পাপড়িগুলো বা পেটেলসগুলো হয় সেগুলোকে আমরা আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। চিলি চিকেনে ঠিক যেভাবে পেঁয়াজ ব্যবহার করা হয় আপনারা সবাই জানেন, সেভাবেই পেঁয়াজটাকে আমি এখানে ব্যবহার করেছি। তো পেঁয়াজটাকেও আমাদের 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিতে হবে। যতক্ষণে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, ততক্ষণে আমরা একটা সসের মিক্সচার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি অ্যাড করলাম 4 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ। তারপরে অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ রেড চিলি সস, এবং সবশেষে অ্যাড করছি 2 টেবিল স্পুন পরিমাণ ডার্ক সোয়া সস। সমস্ত কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে আমরা সাইডে রেখে দেব। অপরদিকে দেখুন, পেঁয়াজও কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে ডুমো ডুমো করে কেটে রেখেছি বড় বড় সাইজের।
চিলি চিকেনে যেরকম সাইজের ব্যবহার করা হয় ঠিক সেরকম সাইজেরই। যেহেতু চিলি চিকেন তাই চিলি তো অবশ্যই দিতে হবে, তাই আমি এখানে গ্রিন চিলি দিয়েছি। প্রায় 7-8টা গ্রিন চিলি বা কাঁচা লঙ্কাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ট্যাচড়া করে কেটে নিয়েছিলাম, ঠিক রেস্টুরেন্টে যেরকমভাবে চিলি চিকেনে লঙ্কা দেয় সেইভাবে। তো লঙ্কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে একটু লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি। লবণটা আপনারা খেয়াল করে দেবেন, কারণ আমরা যেহেতু এতে সস ব্যবহার করব, সসেও লবণ থাকে, তাই খুব অল্প পরিমাণেই লবণ ব্যবহার করতে হবে। এবারে অ্যাড করে দিলাম যে সসের মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। সসের মিক্সচারটা অ্যাড করে খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখুন সসের গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আগে থেকে যে চিকেন পকোড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিকেন পকোড়াগুলো আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের কিন্তু গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে, মানে সসের যে গ্রেভিটা তৈরি হয়েছে সেটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আপনারা যদি গ্রেভি চিলি চিকেন না খেতে চেয়ে ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে এই অবস্থায় কিন্তু ভালো করে চিকেনের সঙ্গে সসটাকে মিক্স করে দিলেই আমাদের ড্রাই চিলি চিকেন একেবারে রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি জাস্ট ছড়িয়ে দিলেই কিন্তু ড্রাই চিলি চিকেন একদম রেডি টু বি সার্ভড। কিন্তু আমি যেহেতু এখানে গ্রেভি চিলি চিকেন তৈরি করছি তাই এবার একটা কর্নফ্লাওয়ারের মিক্সচার আমরা অ্যাড করব। আমি এখানে 1 কাপ জলের মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করে একটা কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের স্লারিটাই এবার আমরা অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়াতে আমাদের একটা ঘন থকথকে চিলি চিকেনের গ্রেভি তৈরি হবে, এক্স্যাক্টলি রেস্টুরেন্টে যেরকম চিলি চিকেনের গ্রেভি হয় সেরকম। খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একটু মিক্স করে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের জন্য রান্নাটাকে আমাদের করতে হবে। 3 মিনিট পর দেখুন গ্রেভিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমরা অ্যাড করছি আজিনামোটো বা টেস্টিং সল্ট বা চাইনিজ সল্ট। আজিনামোটো আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু যে কোনো ইন্ডো চাইনিজ রান্নাতে আজিনামোটো না দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হুবহু স্বাদটা আসে না। তাই একদম এক্স্যাক্টলি রেস্টুরেন্টের মতো টেস্ট যদি পেতে চান ইন্ডো চাইনিজ রান্নাতে তাহলে অবশ্যই কিন্তু আজিনামোটো বা চাইনিজ সল্ট বা টেস্টিং সল্ট ব্যবহার করতে হবে। তো আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ আজিনামোটো ব্যবহার করেছি। খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিক্স করে দিচ্ছি আজিনামোটোটা দিয়ে। আমাদের চিলি চিকেন কিন্তু একেবারে রেডি। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে অবশ্যই একটু স্প্রিং অনিয়ন কুচি একদম লাস্টে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি স্প্রিং অনিয়নটা স্কিপ করলাম। তো আমাদের গরম গরম চিলি চিকেন কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। এটা আমরা নুডলস বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারি। আশা করছি আজকের পর্বের একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।